বাংলাদেশের ভাইরাল নকশি পিঠা এখন সোনালী রান্নাঘরেও দেখতে পাবেন। হ্যাঁ, ঠিক শুনেছেন। কারণ এই প্রথমবার তৈরি করে এতটা পারফেক্ট, এতটা রসালো, মুচমুচে তৈরি করেছি যে বলার বাইরে। এই যে দেখতে পাচ্ছেন, একটা ভেঙে দেখালাম কতটা মুচমুচে হয়েছে আর ভিতর থেকে একদম রসালো। আর এগুলো দেখে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা আমি জীবনে প্রথমবার তৈরি করেছি, তাতেই কিন্তু একদম সুন্দরভাবে তৈরি করে নিতে পেরেছি। তো আপনারাও কিন্তু এই ভিডিও দেখে তৈরি করে নিতে পারেন এই নকশি পিঠা রেসিপি, যেটা বানানো তো খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সোনালী সুস্থ আছি। রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আজকে আমি এই যে বাংলাদেশে ভাইরাল নকশি পিঠাটা তৈরি করব, তার জন্য কিভাবে তৈরি করেছি না করেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পিঠাটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পিঠাটা রেসিপিটা তৈরি করেছি, যেটা দেখতে এতটা সুন্দর হয়েছে আর এতটা সুস্বাদু হয়েছিল যে আপনারাও কিন্তু একবার দেখাতেও কিন্তু তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো বেশি না বকে চলুন একদম ডাইরেক্ট রেসিপিতে যাওয়া যাক। নকশি পিঠার মেন উপকরণ হচ্ছে চালের গুঁড়ি আর খেজুর গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু খেজুর গুড় দিয়ে করলে বেশি স্বাস্থ্যকর হয় আর সুস্বাদু হয়। এই যে এক বাটি খেজুর গুড় নিয়েছি আর এদিকে আমি চালের গুঁড়ি নিয়েছি। তো এখানে কিন্তু অনেকটা পরিমাণেই তৈরি হবে, সবগুলো আমি করব না, যতটুকু আমার লাগবে ততটুকুই করব। তো এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এই পাত্রে আমি এক বাটি পরিমাণের জল দিয়ে দিব। জল দিয়ে আমি 1.5 বাটির মতো আটা দেব, দিয়ে খামির তৈরি করে নেব। খামিরটা তৈরি করার জন্য এই যে এক বাটি জল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিব। খুব বেশি লবণ দেবেন না, একটু পরিমাণেই দেবেন। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে। যে লবণটা দিয়ে দিলাম, জলটা যখনই ফুটে উঠবে তার মধ্যেই কিন্তু আটাটা দিয়ে দিতে হবে। জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর এদিকে দেখুন একটা বড় বাটি, যে বাটিতে আমি জল দিয়েছি সেই বাটিতেই মাপ করে আটাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1.5 বাটি আটা দিয়েছি। প্রথমে 1 বাটি দিয়েছি, তারপরে হাফ বাটি দিয়েছি। আটাটা না, জলটা অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নেবেন, তারপরে আটাটা দিবেন, তা না হলে কিন্তু খামিরটা কাঁচা তৈরি হবে, তখন কিন্তু পিঠাটা খুব মচমচে হবে না, রসালো হবে না। তাই অবশ্যই খামিরটা সুন্দর করে তৈরি করার চেষ্টা করবেন। আমরা রুটি করতে যেরকম খামির তৈরি করি সেই রকমই পারফেক্ট খামির তৈরি করতে হবে। খুব পাতলাও করা যাবে না, আবার খুব শক্তও করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি খামিরটাকে তৈরি করে নিলাম। আমার খামিরটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, তারপরে ঢেলে নেব। আটাটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়, এই দিকে একটু লক্ষ্য রাখবেন। তো আটাটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর সফট হয়েছে। আটাটা আমি একটা পাত্রে সঙ্গে সঙ্গে ঢেলে নিয়েছিলাম, তারপরে একটু স্কিপ হয়ে গেছে, আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি। আটাটা ঢেলে নিয়ে আমি কিন্তু এটাকে মথে নিয়েছিলাম গরম অবস্থাতেই, অফ ক্যামেরাতে মথে নিয়েছিলাম। আর বাকিটা আমি এই যে দেখাচ্ছি, এটা গরম থাকা অবস্থায় করবেন, তা না হলে কিন্তু এটা গোটা 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 হয়ে যাবে, তখন কিন্তু আবার ভালো হবে না পিঠাটা তৈরি করা। তো আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়। এই যে আমি হাত দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে মথে নিচ্ছি, হালকা করে একটু জল নেব হাতে আর এইভাবে মথে নেব। একটা নরম ডো তৈরি করব, একদম সুপার সফট ডো হবে। ডোটা সুন্দর না হলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে উঠবে না, তখন আবার ভালোও লাগবে না দেখতে। তো দেখতেই পাচ্ছেন আমি বারবার হাতে এরকমভাবে জল দিয়ে মথে নিচ্ছি। আর এই আটাটা কিন্তু অনেক সময় ধরে মথে নিতে হয়, সবটুকু দেখানো সম্ভব হবে না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য। তো আমি অফ ক্যামেরায় সমস্ত ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে নরম ডো তৈরি করে নিয়েছি। এখন উপর থেকে আমি কিছুটা সাদা তেল দিয়ে আবারও সফট করে মেখে নেব, কারণ এই তেলটা না দিলে ডিজাইনটা সুন্দরভাবে উঠবে না। ডিজাইনটা তোলার জন্য তেলটা দেওয়া মাস্ট লাগবেই।
তেল দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এখান থেকে একটা ছোট্ট লিচি কেটে নিয়ে আমি প্রথমে ডিজাইন করে দেখে নিয়েছি। আমার কাছে যে ডিজাইনটা সবথেকে সহজ মনে হয়েছে সেটাই করেছি, কারণ এটা যেহেতু প্রথমবার তৈরি করছি তার জন্য খুব বেশি ভালো ডিজাইন হয়তো হবে না, তার জন্য এই ডিজাইনটাই আমি পারফেক্টভাবে বেছে নিয়েছি। আর ডিজাইনটা কীভাবে করছি সেটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা কাঁটা চামচ নিয়েছি, সেটা দিয়েই কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে করে নিচ্ছি। দেখুন একটা পাতা শেপ দিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছি। তো আমি দুটো তিনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে লম্বা করে নেবেন। তারপরে দেখুন কত সহজেই ডিজাইনটা হয়ে গেছে। আটাটা সুন্দরভাবে তৈরি করা হলে কিন্তু ডিজাইনগুলোও খুব সুন্দরভাবে উঠে। দেখুন কত সহজেই ডিজাইনগুলো তৈরি হয়ে যাচ্ছে আর কত সুন্দর লাগছে দেখতে। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে ডিজাইনগুলো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন একদম পাতা শেপে তৈরি হচ্ছে, আর খুব বড়ও হচ্ছে না, খুব ছোটও হচ্ছে না, মিডিয়াম সাইজে। এইভাবে সবগুলো ডিজাইন কিন্তু তুলে নিয়েছি আমি অফ ক্যামেরায়, কারণ সবগুলো দেখানো সম্ভব নয়। এই যে অফ ক্যামেরায় সবগুলো ডিজাইন আমি তৈরি করে নিয়েছি। অনেকগুলো হয়েছে। আমি অর্ধেকটা পরিমাণের ডো নিয়ে তৈরি করেছি, তাতে কিন্তু অনেকগুলো হয়েছে। আর এগুলো এখন ছেঁকে নেওয়ার পালা। এই যে দেখুন কত সুন্দর লাগছে। তো ডিজাইনগুলো যেহেতু তৈরি হয়ে গেছে, এদিকে আগে রসটা তৈরি করে নেব। যেটাতে পিঠাগুলো ডুবাবো সেই রসটা তৈরি করব। রসটা তৈরি করার জন্য 1 বাটি গুড় নিয়েছি, গুড়টা দিয়ে দিলাম, এটা খেজুর গুড়। আর 1 বাটি জল দিয়ে দিলাম। এই 1 বাটি জল দিয়ে 1 বাটি গুড় ঘুলে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে ঘুলে দিচ্ছি। দেখুন সমস্ত গুড়টা ঘুলে গেছে। সমস্ত গুড় ঘোলানো হয়ে গেছে, এখন শুধু ফুটে এলেই কিন্তু হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তো দেখুন রসের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। কিছুটা পড়েও গেছিলো, তো এই যে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে যেহেতু। এখন এটাকে আমি সাইডে রেখে দেব। সাইডে রেখে পিঠাগুলো ভেজে নেব। পিঠা তৈরির প্রসেসটা একটু লং হলেও কিন্তু পিঠাগুলো খেতে খুব মজা, আর এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। তো ভাজার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমি আরও কিছুটা পরিমাণে সাদা তেল এখানে ব্যবহার করব। যাতে পিঠাগুলো ডুবো তেলে ভাজা যায়, এরকমভাবে তেল দিয়ে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি অনেকটা পরিমাণে তেল নিয়েছি। তেল নিয়ে আমি হালকা গরম করেছি। এখন একে একে পিঠাগুলো ছেড়ে দেব। দেখুন সবগুলো পিঠে আমি একে একে ছেড়ে দিচ্ছি। যেহেতু পিঠার সাইজটা অনেকটা ছোট, তাই অনেকগুলো দেওয়া যায় একসঙ্গে। আর এটা অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবেন, না হলে কিন্তু ভিতর থেকে মচমচে হবে না, ওপরে কালার চলে আসবে। আর এগুলো অবশ্যই লাল একটু কালার করে ভাজবেন, গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজবেন। আমি একটু হালকা ভেজেছিলাম, কিন্তু আপনারা অবশ্যই গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না, কিছুক্ষণ পরে নাড়াচাড়া করবেন। যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিছুক্ষণ পরে আমি নাড়াচাড়া করছি, এগুলো কিন্তু নিজে থেকেই ভেসে উঠবে, সেই সময় নাড়াচাড়া করে দেবেন। তার আগে নাড়লে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে দেখতেই পাচ্ছেন একটু ধৈর্য ধরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে পিঠাগুলোকে সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে কিন্তু অনেকটা সময় শুধু লাগে, এতটুকু তাই জানি ধৈর্য যে ধরে ভেজে পিঠাগুলো নেবেন। কিন্তু হালকা আঁচে ভাজতে হয়। হালকা আঁচে না ভাজলে কিন্তু এগুলো খাস্তা হবে না, মুচমুচে হবে না, ভিতর থেকে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু আবার মানে পিঠাটা সুন্দর হবে না। যেহেতু এই ধরনের একটা পিঠা আমি এর আগেও বানিয়েছিলাম, সেটা এখানে ছিল নাকি সুন্দরী পাকন পিঠা। তো এটাতে মুগ ডাল দিয়ে তৈরি হয়, আর এটা শুধু চালের গুঁড়ি দিয়ে তৈরি হয়। তো পিঠাগুলো অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। তো প্রথমে যে পিঠাগুলো ভেজেছিলাম সেগুলো কিন্তু ডাইরেক্ট সেটার মধ্যে দিইনি, এখানে আমি
প্রথমে একটা থালার মধ্যে রেখে দিয়েছি, আর আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে। আর এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবেন, অবশ্যই ভাজবেন, তাহলে কিন্তু আরও খাস্তা হবে। প্রথমবারে আমি যতটুকু ভেজেছিলাম ততটুকু একটু কালার কম ছিল, কিন্তু বাকিগুলো যখন ভেজেছিলাম তখন কিন্তু সবগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। সেম একইভাবে আবারও আমি দিয়ে দিলাম, তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিলাম, আর আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। তো এই যে আমি পিঠাগুলো ভাজতে দিয়ে দিলাম, আর যে পিঠাগুলো আমি তুলে নিয়েছি সেগুলো কিন্তু গরম থাকতেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রসটা একটু ভিতরে ঢোকার সময় দিতে হবে, তারপরে তুলে নিতে হবে। তো এই যে সামান্য, খুব বেশি রাখলেও হবে না, তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে, তখন ক্রাঞ্চি ভাবটা থাকবে না। তো তার জন্য এইটাকে তুলে নিতে হবে। তো কিছুক্ষণ রেখেই আমি তুলে নিচ্ছি। তো যতগুলো আমি ডুবিয়ে দিয়েছিলাম সবগুলোকে কিন্তু একটা কাঁচা চামচের সাহায্যে তুলে নিচ্ছি, এতে করে রসটা উপরে উঠবে না, শুধু পিঠাটাই উপরে উঠবে। তো সবগুলো পিঠা আমি তুলে একটা থালার মধ্যে নিয়ে নিলাম, যে দেখুন থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো আমি এখন একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি গরম গরম অবস্থায় কেমন খাস্তা হয়েছে, দেখলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে, কতটা রসালো হয়েছে। দেখুন এই পিঠাগুলো কিন্তু সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়, খুব বেশি সময় লাগে তৈরি করতে, কিন্তু খেতেও কিন্তু খুব টেস্টি লাগে, আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। এই যে দেখতে পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে। বাকি পিঠাগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিয়ে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিব। গরম গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিলে রসটা তাড়াতাড়ি ঢুকে যায়, আর যত তাড়াতাড়ি রসটা ঢুকে যায় তত তাড়াতাড়ি তুলে নেওয়া যায়। কিছুক্ষণ রেখেই কিন্তু আমি পিঠাগুলো তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি সবগুলো পিঠে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগলো। তো যেহেতু প্রথমবার তৈরি করেছি, এতেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে, তাই খুব বেশি আনন্দ লাগছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা রসালো হয়েছে, কতটা খাস্তা হয়েছে। তো ঘরেই যদি এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, তাহলে বাইরে থেকে কিনে খাওয়া লাগবে না, ঘরেই কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন। যারা তৈরি করেছেন তারা তো জানেন এই পিঠাগুলো কতটা মজা হয়, যারা তৈরি করেনি তারা অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন, সত্যিই খুবই সুন্দর হয়। তো এটা কতটা রসালো হয়েছে সেটা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আওয়াজটা একবার শুনলে বুঝতে পারবেন যে এটা কতটা খাস্তা হয়েছে। এই যে আওয়াজটা শুনুন কতটা খাস্তা হয়েছে, আর আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। আর দেখুন একদম রসে টইটুম্বর হয়ে আছে ভিতরটা, আর বাইরেটা একদম খাস্তা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। রেসিপিটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন, তাহলে সবাই দেখে শিখে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।